আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তার পর থেকে। এখন প্রায় 11টার মতো বেজে গেছে। আজকে যেহেতু দুপুরে রান্না করব না, প্রতিদিন সকালবেলায় রান্নাটা করি সেটা অবশ্যই আপনারা জানেন, কিন্তু দুপুরেও মাঝে মাঝে বাচ্চাদের পছন্দের কিছু খাবার রান্না করে দিই। আজকে সেই রান্নাটা নিয়েই তার জন্য কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আমি সবগুলা মুগ ডাল ভালোভাবে ভেজে নিয়েছি। আমার বাজার থেকে যখন মুগ ডাল নিয়ে আসে, আমি মুগ ডালগুলা এভাবেই রেখে দিই না, সব মুগ ডালগুলো আমি ভেজে তারপরে রেখে দিই। এইভাবে রেখে দিলে দেখা যায় নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে অবশ্য ভালো থাকে, কিন্তু ফ্রিজে রাখি না, ভেজে রেখে দিই। যখন প্রয়োজন হয় রান্না করি, খিচুড়ির জন্য বা এভাবে রান্না করলে ওটাই ব্যবহার করি। কিছু মুগ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আপনারা দেখেছেন 2 কাপের মতো, আর বাকিগুলা কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছি। আর কিছু আদা কুচি করা ছিল ফ্রিজে, একসাথে আমি আদাগুলা কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপর যখন যতটুকু দরকার হয় সেটা বের করে ব্লেন্ডিং করে আমি নিই 1 সপ্তাহ 10 দিনের জন্য। একসাথে অনেকগুলা ব্লেন্ডার করি না। এদিকে মুগ ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি সবগুলা মুগ ডাল ব্লেন্ডার করবো না, সেদ্ধ করার পরে দেখি অনেকগুলা হয়ে গেছে। এতগুলা ব্লেন্ডার করলে আসলে বেশি দিন রেখে খেতে একদম ভালো লাগে না। আমি 1 সপ্তাহের জন্য করি, প্রতিদিন তো হয়তো ডাল রান্না হয় না, যখন দরকার হয় করি। আর এই তো কিছু আমি এভাবে রেখে দিচ্ছি। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা আছে, ওটা দিয়ে মুড়িঘণ্ট করব। সেদ্ধ ডালগুলা আমি বক্সে করে এভাবে রেখে দিচ্ছি, আর এদিকে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডারের 1 বাটিতে যতটুকু হয়েছিল ওই পরিমাণে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এগুলাকে বক্সে করে রেখে দেব। এক এক দিনের যতটুকু পরিমাণে লাগে সেই পরিমাণে আমি এখানে বক্সে এভাবে রেখে দেব। এই তো একটা বক্সে আমি এভাবে রেখেছি, একটা বক্সের পুরাটা একদিন বেশি হয়ে যাবে। তার জন্য এই যে মাঝে একটা কাগজ দিয়ে, কার্ডবোর্ড দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। যখন আমি বের করব দেখা যায় যে অর্ধেক বের হয়ে যাবে অটোমেটিকলি। অর্ধেকটা আমি রান্না করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওটা যারা আজকেই প্রথম দেখছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার নতুন নতুন ভিডিও দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সব কিছু গুছিয়ে রেখে এদিকে চলে আসলাম রান্নাঘরে থালাবাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য। দেখেন, কাজ করেছি 2টা, আর কতগুলা থালাবাটি হয়েছে। শুধু আদা রসুন পেস্ট আর একটু ডাল সিদ্ধ করে ব্লেন্ডিং করে রেখেছি, তাতেই এতগুলো থালাবাটি হয়েছে। মাঝে মধ্যে মনে হয় যে আমি রান্নাঘরে কাজ করতে আসলেই মনে হয় যে এত থালাবাটি ময়লা করি। আমার মতো কি আপনাদেরও এরকম হয় যে রান্নাঘরে কোনো কাজ করতে আসলেই অনেক থালাবাটি জমা হয়ে যায়? আর এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে থালাবাটি ধোয়াটা তো আসলেই কঠিন একটা কাজ। তাই কঠিন কাজ হোক আর যাই হোক, এখন দুপুরবেলা ততটা সমস্যা হচ্ছে না। আর থালাবাটিগুলোও ধুয়ে নিচ্ছি আমি ঝটপট করে। জমা করলে দেখা যায় যে আমার বিকেলবেলা বেশি ঠান্ডা পানি দিয়ে থালাবাটিগুলো ধুয়ে নিতে হবে। থালাবাটি ধোয়ার পরে সিঙ্কটা আমি ব্রাশ দিয়ে এভাবে ভালোভাবে ক্লিন করে নেই, তাতে দেখা যায় অনেক বেশি নোংরা হয় না, আর সহজেই পরিষ্কার হয়ে যায়। প্রতিবারই যদি থালাবাটি ধোয়ার পর ব্রাশ দিয়ে হালকা করে একটু পরিষ্কার করে নেওয়া যায় সিঙ্কটা, তাহলে প্রতিদিন আসলে ডিপ ক্লিন করতে হয় না, বা অনেকটা টাইম নিয়ে ঘষে মেজে সিঙ্কটা পরিষ্কার করতে হয় না। শীত চলে আসছে অনেক দিন, কিন্তু এখনো শীতের পিঠা বানিয়ে খাইনি। মা বানিয়ে দিয়ে গিয়েছিল, আবার বাসা থেকে বানিয়ে পাঠিয়েছে। এই তো পিঠা খেয়েছি। আজকে ভাবলাম একটু দুধ চিতই পিঠা বানাবো। আর কিছু আতপ চাল আমি এদিকে ধুয়ে তারপর ভিজিয়ে এভাবে ঢেকে রেখে দিচ্ছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে চালটা নরম হয়ে গেলে সহজে ব্লেন্ডিং করে নেওয়া যায়।
রান্নাঘরের সব কাজ শেষ করে এই তো আর এদিকে এসে দেখি আমার মেয়েটা গাড়ি চালাচ্ছে। আর এদিকে এসে বসে বসে ওদের গাড়ি চালানো দেখছিলাম। আর এই তো আমার বাবাটাকেও বসিয়ে দিলাম গাড়িতে। দুজনে একসাথে গাড়িতে উঠে খুব আনন্দ পাচ্ছে, খুব মজা পাচ্ছে আমার বাবাটা। আর এদিকে আমি বসে বসে দেখছি, ভাবলাম একটু ভিডিও করি। ইদানিং কেন জানি এই সুন্দর মুহূর্তগুলা শুধু ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে, আর ক্যামেরাবন্দি করি নিজের পরে দেখার জন্য, স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আপনাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করি। এদিকে রান্নাঘরে আমি পিঠার জন্য পানি রেডি করে নিচ্ছি, যে পানিতে আমি পিঠাগুলা ভিজাবো। এই পানি গরম হওয়ার পরে আমি কিছু গুড় দিয়ে দিচ্ছি এর মধ্যে। পানিটা যখন বলক চলে আসে তখনই আমি গুড়টা দিয়ে দিচ্ছি, কারণ এই পানিটা অনেকক্ষণ জাল করে নিতে হবে। আর শুধু গুড় দিয়ে আমি পিঠাটা বানাবো না, চিনিও দেব। চুলায় পিঠার জন্য পানি রেডি করতে দিয়ে এদিকে আমি পিঠার জন্য চালটা ব্লেন্ডার করে নেব, যে চালগুলো আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো ব্লেন্ডিং করে নিচ্ছি। আর আমার যেহেতু শুধু আতপ চালগুলো আমি ভিজিয়েছি, একটু ভাতের চাল দিতে হয় পিঠার মধ্যে, তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হয়, নরম হয়। আর সেজন্য কিছু ভাতের চাল ব্লেন্ডার করা ফ্রিজে ছিল, সেটাই বের করে নিয়েছিলাম, দিয়ে দেব। এজন্য আর এক্সট্রা করে আমি ভাতের চালটা ভিজাইনি এই চালের সাথে। এই তো এদিকে পিঠার গোলাটা আমার রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা। আর এদিকে পিঠার গোলাটা আমি নিজের আইডিয়া মতো গুলিয়ে নিচ্ছি, এটা আসলে ওইভাবে বোঝানো যায় না। আমি এক চুলায় পিঠার জন্য যে পানিটা বসিয়েছি দিয়েছিলাম, আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। পানিটা যেহেতু আমার অনেকক্ষণ জাল হয়ে গেছে, আমি চুলাটা অফ করে পিঠার পানিটা ঢেকে রেখে দেব। পিঠা বানানোর লোহার খোলাটা আমি অলরেডি চুলায় কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছি। আর এদিকে একটা পিঠাও আমার হয়ে গেছে। প্রথম পিঠাটাই আমার অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। আমি তো ভেবেছিলাম প্রথম পিঠাটা হয়তো ভালো হবে না, কিন্তু প্রথম পিঠাটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে কোনো পিঠা বানাতে গেলে পিঠা যদি খুব সুন্দর হয়, পিঠা বানাতেও খুব আনন্দ লাগে। আর পিঠা যদি না হয় তাহলে কিন্তু মনে হয় যে সব কিছু ওভাবে গুটিয়ে রেখে দিই। আর এই তো এদিকে আমার প্রায় সবগুলা পিঠাই ভাজা হয়ে গেছে। আর এই তো আমি দুধও কিন্তু অলরেডি এর মধ্যে দিয়ে দিয়েছি। পিঠা বানিয়ে এভাবে 1 ঘন্টা আমি এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পরে এদিকে আসলাম, দেখি পিঠার কি অবস্থা। মেয়ে পিঠা খাবে, তাই ভাবলাম ওর জন্য 2টা পিঠা উঠিয়ে নিই। পিঠা উঠাতে গিয়ে দেখি যে পিঠাগুলো অনেক নরম হয়ে গেছে 1 ঘন্টাতেই। আর এই তো মেয়ে তো একটু বসে বসে পড়ছিল, আর ওর জন্য পিঠা নিয়ে আসলাম। আর এখন রাত হয়ে গেছে, আমি তো বিকালবেলা সন্ধ্যার দিকে পিঠাটা বানিয়েছিলাম। সন্ধ্যার পরে সবাই পিঠা খাবোই তো। আর পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে।